উমা বিদায় পর্ব সাঙ্গ হলো। এবার উমা কন্যা লক্ষ্মীর আরাধনার পালা। সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালি হিন্দু সনাতনী ধর্মীয় সমাজ ব্যবস্থায় লক্ষ্মী আরাধনায় একটা আলাদা মাত্রা যোগ হয়ে আসছে বহুকাল ধরে। বাজারে লক্ষ্মী প্রতিমার নানা সম্ভার নিয়ে বাজারে হাজির হয়েছেন মৃৎশিল্পীরা। ক্রেতাদের মন ভেজাতে লক্ষ্মী প্রতিমায় আনা হয়েছে রং বেরঙের সাজ। ধনদেবী মা লক্ষ্মীকে ঘরে তুলতে বাজারমুখী হচ্ছেন ক্রেতা সাধারণ। মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় জেরবার সাধারণ মানুষ থেকে শুরু করে মৃৎশিল্পীরা। প্রতিমা প্রস্তুতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে প্রতিমার দামেও এবার ছাপ পড়েছে। ক্রেতাদের কথা মাথায় রেখে দামে কিছুটা লাগাম টেনেছেন বলে দাবি করলেন বাজারে আসা মৃৎশিল্পীরা। ঠিক সে আবহে বাজারে প্রতিমার যোগান এসেছে বেশ ভালোই। লাভালাভের বিষয়ে দুশ্চিন্তার ছাপ দেখা গেল প্রতিমা শিল্পীদের মুখে। কি বলছেন মৃৎশিল্পীরা, শুনুন। কিরকম এই বছরের বাজার? রেটটা কিরকম রয়েছে? গত বছর তুলনা কি দামটা বেশি না কম? সবকিছুর লোক তো অন্ধ্র মিলে এই করতে যাচ্ছি, যেমন আমরা ছাগলি আনি দাম একটু বাড়ানি এখনো ঠিক মতো হইতেছে না। আসছে তো 10 মিনিট, কালকা তো সময় আছে, সোমবারের লক্ষ্মী তাহলে বোঝা যাচ্ছে না ঠাকুর জানে দিনের অবস্থা কি আছে। মোটামুটি বেশি একটা ভালো না খারাপ না। আর এবার তো জিনিসপত্রের দাম বাড়ছি, কামড়ার দাম বাড়ছি, আজকে যেন গাড়ি ঘরও বেশি, রঙের দামও বাড়ছি। বোঝা যাবে না ঠাকুর কি করে। জিনিসপত্রের দাম বাড়ছে, তারাও তো পরে সবকিছুতে দাম বাড়ছে। গত বছরের তুলনায় দাম বেশি, মানে সবকিছুই বেশি, জিনিসপত্রের দামও বেশি, সবকিছুর দামই বেশি। কিন্তু মূর্তি 1200 টাকা 1100 টাকা, যেই মূর্তি এর আগের বার 800 600 নেওয়া হয়েছে, এই মূর্তি অনেক দাম বেশি।